সকাল সকাল মর্নিং ওয়াক করলে যা ফ্রেশ লাগে না, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। আর মন চাঙ্গা থাকলে খিদেও পায়। এই রে, খিদের কথা বলতে না বলতে মাছের গন্ধ পেলাম। ভাবা, কি সুন্দর মাছ! কি ভাইয়া, মাছ কত করে? কি বলি মিসকে ভাইয়া, তাজা মাছ তো, তা একটু দাম বেশি। তাজা হোক আর ভাজা, যাই হোক তুমি দাও তো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি। বাড়ি গিয়ে মাছ ভাজা করে খাবো। মাছ তো কিনলাম, এখনই তাকে ভাজা করে খাবো। মামা, রাত তো অনেক হলো, এখন এই গভীর রাতে দুজনকে বাড়িতে ফিরতে হবে। সমস্যা নেই, আমাদের তো বাইক আসে। শিয়াল আর বাঘ মামা বাইক নিয়ে বাসার দিকে চলতে থাকে। তাদের বাসা বেশ দূরে ছিল। তারা সামনের একটি জঙ্গলে এসে পৌঁছালো। হঠাৎ তাদের কানে একটা শব্দ এলো। বাঁশঝাড়ের মধ্যে কে যেন গোঙানির মতো আওয়াজ করছে। তারা একটু ভয় পেয়ে গেল, তারপর আবার চলতে লাগলো। কে ওখানে? কে এমন আওয়াজ করছে? এটা দেখে শিয়াল আর বাঘ কথা বলতে পারছিল না, তবুও অনেক কষ্টে বলল, কে কে আপনি? আমি তোদের জম, আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ডাকু রাক্ষস। আমার কাছে কি চাও? আয়, তোদের ঘাড় মটকায়। এক মিনিট, তুমি আমাদের গার মত খাবে তাই না? তুমি এক পাশে দাঁড়াও, আমরা নামছি, তারপর আমাদের ঘাড় মত কিও। বোকা রাক্ষসটি তখন এক পাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু শিয়াল আর বাঘ গাড়ি থেকে নামলো না। তারা দ্রুত বেগে সেখান থেকে পালালো। আরে, আমাকে বোকা বানিয়ে পালানো? দাঁড়া বেটা, আজ তোদের আমি ধরবো। আমার হাত থেকে পালাবি কোথায়? আজ মোতা বলে দৌড়াতে পারছি না, না হলে এতক্ষণ তোদের ধরে খেয়ে ফেলতাম। পারলে ধরো আমাদের, বোকা রাক্ষস। তারপর তারা দুজন দ্রুত বেগে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাক্ষসটি আর দৌড়াতে পারল না। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোকে ছাড়ব না। বেটা শিয়াল, তুই আমার মোটর সাইকেল চুরি করে মনের আনন্দে চালাচ্ছিস, আর আমি তোকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। মোটর সাইকেল আমি চুরি করিনি মামা, আপনি চুরি করেছেন। আমি তো শুধু একটু চালিয়ে দেখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তুই আমাকে মোটর সাইকেল চালানোটা একটু শিখিয়ে দে তো দেখি, কিন্তু খুব সাবধানে, বুঝলি? এবার তোকে বাগে পেয়েছি, এবার তোকে মজা দেখাবো। কি মনে মনে বিড়বিড় করছিস? না না মামা, আগে আমার পেছনে একটু বসেন,
দেখেন আমি কিভাবে চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ আমার মনের স্বাদ পূরণ হবে, কিন্তু সাবধানে চালাবি। আপনি চিন্তা করবেন না মামা, শুধু পেছনে উঠেন। বাহ বাহ, কি সুন্দর বাতাস, খুব ভালো লাগলো রে। এই প্রথমবারের মতো মনটা একেবারে শান্ত হয়ে গেল। আরো জোরে চালালে আরো ভালো লাগবে মামা। তাই নাকি? তাহলে চলো। এবার তোকে মজা দেখাচ্ছি। বেটা বাঘ, আর একটু বেশি ব্যথা পেলে আরো বেশি খুশি হতাম। আর একটা যদি দাঁত পড়ে যেত তাহলে আরো ভালো হতো। বেটা চালাক শেয়াল, তুই ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছিস। আজ তোর পিঠের চামড়া তুলে তবেই সারবো। না মামা, সত্যি বলছি, আমি ইচ্ছা করে ফেলিনি, পাথরে ধাক্কা লেগে পড়ে গেছে। বদমাস শিয়াল, আমার সাথে মজ করা, আমাকে ইচ্ছে করে ফেলে দিয়ে আবার কিনা নেকা কান্না করা হচ্ছে। আজ তোকে আমি মেরেই ফেলবো। মামা, আমি কিন্তু নদীতে ঝাঁপ দিব। দে না, দে নদীতে ঝাঁপ, আমিও ঝাঁপ দেব। আজ তোকে আমি কাঁচায় চিবিয়ে খাবো। মামা, আমি কিন্তু সত্যি সত্যি ঝাঁপ দিব, তখন কিন্তু আমাকে ধরতে পারবে না, কারণ তুমি তো সাঁতার কাটতেই পারো না। তুমি নদীতে ঝাঁপ দিলে তোমাকে কুমির খেয়ে ফেলবে। আমি কিন্তু সাঁতার জানি। এই রে, কেলো করে সে। আমি তো সাঁতার জানি না। নদীতে ঝাঁপ দিলে কুমির যদি কামড়ায় তাহলে তো মান সম্মানই থাকবে না। যা, এবারের মতো তোকে মাফ করে দিলাম, পরের বার হলে তোকে আর সারবো না। মনে রাখিস কটেতা।